এটি একটি শিক্ষণীয় গল্প। নিজের স্ত্রীকে আলিঙ্গনরত অবস্থায় কোনো পুরুষকে চুমু খেতে দেখলে স্বামীর ধারণা, এক দরিদ্র লোক তার স্ত্রী পাহাড়ে বাস করত। বেশিরভাগ সময় এই পরিবারে নুন আনতে পান্তা ফুরায়, মাঝে মধ্যে না খেয়েও দিনাতিপাত করতে হয়। মোট কথা বাঁচার সংগ্রাম। একদিন লোকটি রুটি রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরুবার সিদ্ধান্ত নেয়। যাবার আগে স্ত্রীকে বলে, আমি দীর্ঘদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব। প্রতিজ্ঞা করবে পরে যে তুমিও আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে। তার স্ত্রী মাথা ঝুঁকিয়ে হ্যাঁ সূচক সম্মতি জানায়। অনেকদিন পার করে পাহাড়ে বেয়ে নিচে নেমে লোকটি শর্ত দিয়ে একটি দোকানের চাকরি নেয়। শর্তটি হচ্ছে এই যে পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে, কাজ ছেড়ে চলে যাওয়ার সময় সমুদয় অর্থ ফেরত নেওয়া হবে। মালিক গরিব লোকটির কথায় রাজি হলেন। 20 বছর পর লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা ফেরত চাইল। মালিক বললেন, তুমি টাকা নিবে নাও, কিন্তু টাকার পরিবর্তে আমার 3টি উপদেশও গ্রহণ করতে পারো। তুমি স্বাধীন, হয় আমার উপদেশ মানবে, নয়তো তোমার 20 বছরের পরিশ্রম ফেরত নেবে। কোনটা? লোকটি 2 দিনের সময় নিয়ে অনেক ভেবেচিন্তে বলল, আমি আপনার 3টি উপদেশ চাই, আমার প্রাপ্য অর্থ নয়। মালিক বললেন, তাহলে মনোযোগ দিয়ে শোনো এবং কথাগুলো মাথায় রাখো। 1. উপদেশ, কখন সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না। আপাত দৃষ্টি ভালো হলেও লম্বা সময় নিয়ে করা কাজ অধিকতর উপকারী। 2. উপদেশের কোনো কিছুতেই হুটহাট করে আগ্রহ দেখাবেন না, ধৈর্য ধরে উপসংহারের উপনীত হবার চেষ্টা করবে। 3. উপদেশ কারোর সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খি করে চিন্তা ভাবনা করবে। এই বলে মালিক লোকটিকে 3টে পাউরুটি দিয়ে বললেন, এই 2টি খাবে রাস্তায় ভ্রমণকালে, আর এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে শেয়ার করবে। মালিকের উপদেশ মেনে গেথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তির সময় সফল শুরু করে। পথের মধ্যে একজন সাক্ষাৎ জানতে পারে যে এই পথে যেতে যা সময় লাগবে বিকল্প পথ লাগবে তার চেয়ে অনেক কম সময়। আর যেহেতু 20 বছর ধরে সে স্ত্রীকে দেখে না, তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না। লোকটি প্রথমে রাজি হলো, কিন্তু পরক্ষণে মালিকের উপদেশ স্মরণ করে দীর্ঘ পথ বেছে নিল। পরে জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল যা তার প্রাণ নিয়ে নিতে পারত। সফলের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করলো। অনেক রাতে একটা গোংরানির শব্দ তার ঘুম ভেঙে গেল। সে খুব আগ্রহ নিয়ে কি ঘটেছে দেখার জন্য দরজা খুলতে যায়। হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ। 2. অর্থাৎ হুটহাট আগ্রহ ও দেখানো ভালো ফল নাও দিতে পারে। সত্যি তাই। সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল। অবশেষে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষ করে এক রাস ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছলো। ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রেগে ক্ষোভে তার ক্লান্তি বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করে সিদ্ধান্ত নেয়। আর তখনই হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ 3, কারোর সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খিভাবে চিন্তা ভাবনা করবে। তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল। অথচ সে তো সেই আগের মতন বউকে ভালোবাসে। দরজায় কড়া নাড়াতেই সাহায্য তার স্ত্রী দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরতে এগিয়ে আসে। লোকটি তার কাছে ঘেঁষতে দেয় না। আমি শুধু জানতে চাই, তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে বিশ্বাসঘাতকতা করলে কেন? কই, আমি তো ওরকম নই, বরং
20টা বছর তোমার কথা ভেবে ভেবে কাটিয়েছি। লোকটি বলল, ঘরে এসো, সব খুলে বলছি। তার স্ত্রী বিনীতভাবে আমন্ত্রণ জানালো। না, তার আগে আমি নিজের চোখে দেখা এই মাত্র ঘটে যাওয়া অপকর্ম ব্যাখ্যা চাই। আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেছিলে তখন আমি সন্তান সম্ভবা। একজন আমাদের 20 বছর বয়সে একটা ছেলে আছে। দূরে পাহাড়ে কাজে যাবে বলে 2 গালে চুমু খেয়ে দোয়া করছিলাম। আনন্দ অশ্রু নিয়ে উভয় পাউরুটিটা ভাগ করে খেতে বসলাম। রুটি ঠিকতে লোকটি দেখে তার মালিক তার পাওনা সব